বন্ধুগণ, জিন হাজির করা তদবির। জিন হাজির করবেন যারা কবিরাজি করেন, তারা শুধু জিন হাজির করবেন, অন্য কেউ করার চেষ্টা করবেন না। যদি মনে করেন যে জিন বলতে কিছু নেই, পরীক্ষা করতেছি দেখি হাজির হয় কি না হয়, এই ধরনের যদি তদবির করার চেষ্টা করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আর যারা কবিরাজি করেন তাদেরও নিষেধ আছে, তারা ওস্তাদের অনুমতি নিয়ে এটা করতে হবে, এই আমলটি করতে হবে। জিন বশীভূত করা, এটা হাজির না, বশীভূত। জিন আপনার কথা মতো উঠবে বসবে। তো চলুন, আপনি এই নকশাটি প্রথমে লিখতে হবে, লিখে পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে এখানে কিন্তু দোয়া আছে। দোয়াটা আমি আসলে এখন বলতে পারবো না। আপনি মনে রাখবেন যে যখন আপনার প্রয়োজন হবে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে কিতাবুল শয়তানা ওয়া কাহরিল আশিকি, পৃষ্ঠা হচ্ছে 382 নাম্বার পৃষ্ঠা। আমি তখন আপনাকে এই জিনের আয়াতটা বলে দেবো। আপনি এই জিনের আমলটা আপনি করবেন। তো যাদের কাছে কিতাব আছে তাদের তো প্রয়োজন নেই। তো আপনি পানিতে ভিজে রেখে সে পানিটাতে এই আয়াতটা পরে ফু দিবেন। ফু দিয়ে জিনে ধরা রুগী যে শরীরে হাজির হয় তার শরীরে যখন পানিটা ছিটাই দিবেন, তখন ওই তার শরীরে হাজির হবে। হাজিরে আপনার সাথে কথা বলবে। কিন্তু এভাবে যখন আপনি মাঝে মাঝে হাজির করবেন, দেখা যাবে হঠাৎ করে একজন জিন এসে আপনার সাথে বন্ধুতা হয়ে গেল। আপনার বশীভূত হয়ে গেল। বশীভূত হলে এমন একটা বশীভূত যে জিন আপনার বাড়িতে একটা বিপদ হলো, জিন উদ্ধার করবে। আপনার বাড়িতে খরচ নেই, জিন আপনার খরচ করে এনে দিবে। খাবার নাই, চাউল নাই, আয়না দিবে। কিন্তু জিন আপনার কুটুবুদ্ধি করবে না, কারণ জিন আমাদের মতো মানুষ, গরিব আছে, টাকা আলাও আছে, টাকা ছাড়া আছে। তো এরকম তা দোয়াটা অবশ্যই জেনে নেবেন ইনশাল্লাহ। আর তদবিরটা গুরুর অনুমতি ছাড়া এটা করা যাবে না। আজকে পর্যন্ত ভালো।